মাত্র ৩টি উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই বিস্কুটটি। এই বিস্কুটটি খেতে অসম্ভব মজার হয়। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ। তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব। তো আমি এটা প্রথমে লো স্পিডে বিট করে নেব, তারপর হাই স্পিডে বিট করে নেব। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। তো ফর্ম তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটাকে আরো 1 মিনিট বিট করে নেব। দেখতেই পাচ্ছেন সাদা ডিমের ফোম সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিট করে নিচ্ছি। তো এর মাঝে আমার বিট করা হয়ে গিয়েছে। এখানে হাফ কাপ ময়দা দিয়ে দেব। তো একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের মেলানের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নেব। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। তো এরই মাঝে আমার ময়দার সে মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। তো একটা পিৎজা ট্রের মধ্যে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি। সেটাতে আমি অয়েল ব্রাশ করে নেব। তো বেকিং পেপারের উপরে অবশ্যই অয়েল ব্রাশ করে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো স্মুথলি ভাবে উঠে যাবে আর পোড়াও লাগবে না। তো 1 টেবিল চামচ মেজারমেন্ট কাপের সাহায্যে আমি বিস্কুটের শেপ তৈরি করে নিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নেব। তো এর মাঝে আমার বিস্কুটের তৈরি হয়ে গিয়েছে। আমি উপরে সাদা তিল দিয়ে দিব। এটা অপশনাল, জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন পিৎজা ট্রেটা দিয়ে দেব। তো এটা আমি আধা ঘন্টা বেক করব। আর ঢাকনা ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। তো এরই মাঝে আমার বিস্কুটটি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের সাথে একটা বিস্কুট ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটা লাইক দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সাথে তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।